একটা দেশ যেখানে ভবিষ্যৎ আর প্রকৃতি একসাথে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন সিঙ্গাপুরে। আজকে দেখাবো এই ছোট্ট কিন্তু সুপার মডার্ন দেশের সবকিছু। আজকে এই ব্লগে থাকছে ফ্লাইট এক্সপেরিয়েন্স, সিঙ্গাপুরের প্রথম দিন, জুয়েল চাঙ্গের ভিতরে অবাক করা ভিউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সবকিছু নিজের চোখে দেখবেন। চলুন শুরু করা যাক। আজকের জার্নি শুরু হচ্ছে ঢাকা থেকে আর শেষ হবে সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক জায়গা জুয়েল চাঙ্গি এয়ারপোর্টে। বরাবরের মতো এবারও আমাদের ভ্রমণ সঙ্গী ইউএস বাংলা এয়ারলাইন্স। ভোর 4টায় বের হয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের আজকের ফ্লাইট ভোর 8:45 এখন ওয়েট করছি বোর্ডিং পাসের জন্য। বোর্ডিং পাসটি নিয়ে সরাসরি চলে যাব ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশন শেষ করে সরাসরি চলে এসেছি লাউঞ্জে। বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করার জন্য আপনার যা যা লাগছে তা হচ্ছে অফিস এনওসি এবং ভিসা কপি, সাথে এয়ার রিটার্ন কপিও লাগবে। ইমিগ্রেশন কমপ্লিট করতে আমাদের লেগেছে মাত্র 5 থেকে 10 মিনিট। ভিসা, সিঙ্গাপুর ভিসা ট্রাভেল ডেটের ঠিক 1 মাস আগে অ্যাপ্লাই করতে হয়। মাত্র 4 থেকে 5 ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা হয়ে যায়। ভিসা ফি পার পারসন 6,500 টাকা। ভিসা করতে আপনার যেসব কাগজপত্র লাগবে তার মধ্যে হচ্ছে ব্যাংক সলভেন্সি, অফিস এনওসি আর সাথে লাগছে ছবি 2 কপি করে পাসপোর্ট সাইজের। সিঙ্গাপুর মাত্র 2 মাসের ডাবল জার্নি ভিসা দিয়ে থাকে। এরই মধ্যে আমরা প্লেনের একদম কাছাকাছি চলে এসেছি আর আমাদের ফ্লাইট একদম অন টাইমেই ছিল। ফ্লাইটে উঠে আমরা নিজ নিজ আসনে বসে পড়লাম। শুধুমাত্র ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে আমাদের গুনতে হয়েছে পার পারসন 30,000 টাকা। যেহেতু আমাদের ট্রাভেল ডেটটা ডিসেম্বর মাসের 24 তারিখ, তাই হয়তো প্রাইসটা একটু বেশি। এরই মধ্যে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। ইউএস বাংলার খাবার এবং সার্ভিস নিয়ে নতুন করে বলার কিছু নেই। খাবার সব ধরনের মানুষের জন্য তৈরি করা হয় বলে আমাদের কাছে তেমন মুখরোচক লাগে না। তবে তাদের বাকি সব সার্ভিস আমাদের কাছে ভালো লাগে, তাই হয়তো বারবার তাদেরকে বেছে নেওয়া। দেখতে দেখতেই চলে এলাম সিঙ্গাপুরের আকাশে। ঢাকা থেকে সিঙ্গাপুর আসতে সময় লেগেছে মাত্র 4 ঘন্টা। সিঙ্গাপুর টাইম 2:45 জুয়েল চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছালাম। বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের টাইম ডিফারেন্স মাত্র 2 ঘন্টা। বাংলাদেশে এখন 12:45 আর সিঙ্গাপুরে 2:45। চাঙ্গি বিমানবন্দরের টার্মিনাল 3-তে এসে পৌঁছালো আমাদের বিমান। এয়ারপোর্টে ঢুকে মনে হলো কেন চাঙ্গি এয়ারপোর্টকে বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট বলা হয়। এখন সরাসরি চলে যাব ইমিগ্রেশনের জন্য।
মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটা পথ ধরেই চলে এলাম ইমিগ্রেশনের জন্য। এই সামনেই আমাদের ইমিগ্রেশন কাউন্টার। চারিদিকে সব নান্দনিক সৌন্দর্য দেখলেই বুঝতে পারবেন কেন একে বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট বলা হয়। ইমিগ্রেশন ক্রস করার আগে আপনাকে অবশ্যই এসডি অ্যারাইভাল ফর্মটি ফিল আপ করতে হবে। এটি ট্রাভেল ডেটের ঠিক 72 ঘন্টা আগে ফর্মটি ফিল আপ করা যায়। এই ফর্মটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো অটোমেটেড ইমিগ্রেশন ক্রস করতে আমাদের সময় লেগেছে মাত্র 1 মিনিট। কি শুনে অবাক হয়ে গেলেন তাই না? এরই মধ্যে কিন্তু আমাদের ব্যাগেজে চলে এসেছে। তো ব্যাগেজ নিয়ে সরাসরি চলে যাব জুয়েল চাঙ্গি রেইন ভর্টেক্সের উদ্দেশ্যে। এখন আমরা আছি টার্মিনাল 3-তে। চলুন টার্মিনাল 3 থেকে পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর ওয়াটারফল জুয়েল রেইন ভর্টেক্স দেখব আমি, এবং দেখাবো আপনাদেরকেও। সিঙ্গাপুরে জুয়েল চাঙ্গি বিমানবন্দর একটি বিশ্বমানের প্রকৃতির আদলে গড়া স্থাপত্য, যা 18 অক্টোবর 2019-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি চাঙ্গি বিমানবন্দরের 1, 2 ও 3 নম্বর টার্মিনালের সাথে সংযুক্ত। এর প্রধান আকর্ষণ হিসেবে বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ঝর্ণা রেইন ভর্টেক্স। উদ্বোধনের প্রথম 6 মাসে এটি 50 মিলিয়ন দর্শক পেয়েছে। এটি 2019 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং এর নকশা করেছেন প্রখ্যাত স্থপতি মোসেস সাবরি। এই এয়ারপোর্টের উদ্দেশ্য ছিল মেইনলি এটি কেবল একটি বিমানবন্দর টার্মিনাল নয়, বরং এটি একটি বিনোদন, কেনাকাটা এবং জীবন্ত নগর ক্ষেত্র হিসেবে পরিচিত। এর প্রধান আকর্ষণ এতে রয়েছে ইনডোর গার্ডেন বা ফরেস্ট ভ্যালি এবং একটি কেন্দ্রীয় জলপ্রপাত রেইন ভর্টেক্স। তবে এয়ারপোর্টের সাফল্য রয়েছে কিন্তু এখন আকাশ ছোঁয়া। এটি খোলার পর থেকে পর্যটক ও ট্রানজিট যাত্রীদের জন্য এটি একটি অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। সামনে এই তো দেখতে পাচ্ছেন জুয়েল লিংক ব্রিজ। এটি টার্মিনাল 3 থেকে টার্মিনাল 2 এবং 1-কে কানেক্ট করেছে। যেহেতু আমাদের কাছে ট্রলি ব্যাগ রয়েছে, তাই তারা ট্রলি এই লিংক ব্রিজ দিয়ে অ্যালাউ করছে না। টার্মিনাল 3 থেকে টার্মিনাল 1-এ এই স্কাই ট্রেন করেই আমরা চলে যাব। এই স্কাই ট্রেনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, 1 মিনিট পর পরে একটি করে স্কাই ট্রেন চলে আসে। মাত্র 2 থেকে 3 মিনিটের রাইডে আমরা টার্মিনাল 1-এ চলে এসেছি, আর এই জুয়েল চাঙ্গি রেইন ভর্টেক্সটি টার্মিনাল 1-এ অবস্থিত। তো সব প্রতীক্ষার ফল শেষ,
আর এখন দেখা মিলল সেই কাঙ্ক্ষিত জুয়েল রেইন ভর্টেক্সের। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের জুয়েল রেইন ভর্টেক্স বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর জলপ্রপাত, যা 2019 সালে এপ্রিল মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 40 মিটার উঁচু এই জলপ্রপাতটি একটি সোপানযুক্ত বনের কেন্দ্রে অবস্থিত এবং এটি সিটি ইন আ গার্ডেন ধারণার প্রতীক। এটি বিখ্যাত স্থপতি মোসেস সাফদি দ্বারা নকশা করা হয়েছে। চাঙ্গি বিমানবন্দরকে শুধুমাত্র একটি ট্রানজিট পয়েন্ট থেকে একটি গন্তব্যে রূপান্তর করতে এবং যাত্রীদের জন্য প্রকৃতির সাথে প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে এটি তৈরি করা হয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে উঁচু অভ্যন্তরীণ জলপ্রপাত, যা বৃষ্টির জল ব্যবহার করে এবং রাতে আলোর প্রদর্শনী লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এর চারপাশে ফরেস্ট ভ্যালি নামক একটি ইনডোর বাগান রয়েছে, যা একটি বিশাল কাচের গম্বুজ দ্বারা আবৃত। এই স্থাপত্যটি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত, যা প্রকৃতি ও আধুনিক প্রকৌশলের এক অপূর্ব নিদর্শন। এখানে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে এবং সুন্দর সুন্দর কিছু ছবি তুলে চলে গেলাম ক্যানোপি পার্কে। এই ক্যানোপি পার্কটি লেভেল 5-এ বা একদম টপ ফ্লোরে অবস্থিত, আর এটির জন্য আপনাকে আলাদা করে টিকিট পারচেস করতে হয়, আর এই টিকিটগুলো আমরা আগে থেকে পারচেস করে এসেছি। আপনি চাইলে এখানে এসে টিকিট কিনতে পারেন, তবে সেক্ষেত্রে একটু পয়সা বেশি গুনতে হবে। চলুন আপনাদেরকে ক্যানোপি পার্কের ভিতরটি ঘুরিয়ে দেখাই। সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের লেভেল 5-এ অবস্থিত ক্যানোপি পার্ক 2019 সালে 10 জুন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, যা 14,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পর্যটক এবং স্থানীয়দের জন্য ক্যানোপি ব্রিজ, স্কাইনেট, হেজমেজ এবং ফগিবল সহ বিভিন্ন খেলার আকর্ষণ প্রদান করে, যার লক্ষ্য চাঙ্গি এয়ারপোর্টকে একটি অনন্য গন্তব্যে পরিণত করা। আমরা যে টিকিট করেছি এর মধ্যে রয়েছে শুধুমাত্র ক্যানোপি পার্ক এবং ক্যানোপি ব্রিজ। আপনি চাইলে অন্যান্য খেলার টিকিটও পারচেস করতে পারেন। আর আমরা এই টিকিট করেছি অনলাইন অ্যাপ ক্লুকের মাধ্যমে। এই ক্লুকে আপনি অনেক কম দামে টিকিট পারচেস করতে পারবেন। আর এই ক্লুক অ্যাপটির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ক্যানোপি পার্কটি সাধারণত রবি, বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত 12টা এবং শুক্র, শনি এবং ছুটির আগের দিন সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত খোলা থাকে। এই ক্যানোপি পার্কটি ঘুরতে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগবে।
এই ক্যানোপি পার্ক থেকেও আপনি রেইন ভর্টেক্সের খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর এবং এখান থেকেও কিন্তু ছবি অনেক সুন্দর আসে। তো এরই মধ্যে কিন্তু আমি চলে এসেছি ক্যানোপি স্কাই ব্রিজে। আর এই স্কাই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। চাইলে বেবি স্ট্রলার নিয়েও কিন্তু স্কাই ব্রিজে ওঠা যায়। এটি একটি বিনোদন স্থান যা যাত্রীদের এবং দর্শকদের প্রকৃতির মাঝে খেলার ও ঘোরার সুযোগ তৈরি করে দেয়। Need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die. Let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when তো I'm আজকের feeling এপিসোডটি এখানেই down. শেষ করছি এবং পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা My করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। there's no আল্লাহ need হাফেজ। to wear a frown.